আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের মধ্যে দ্বীনের দাওয়াত অপরের কাছে পৌঁছে দেওয়ার কি পদ্ধতি শিক্ষা দিয়েছেন, যে নিয়মগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে শিক্ষা দিয়েছেন যে এই নিয়ম পন্থায় তোমরা দ্বীনের দাওয়াত অপর মানুষের কাছে পৌঁছে দেবে। আর তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে যেমনটা শিক্ষা দিয়েছেন যে দ্বীনের দাওয়াত অপরের কাছে কিভাবে পৌঁছাতে হবে, তার নিয়মটা কি, কোরআন ও হাদিসের আলোকে সেটাই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এর পাশাপাশি এই দাওয়াত যদি অপরের কাছে পৌঁছে দেওয়া হয় তবে এর গুরুত্ব ফজিলত কতটুকু সেটাও আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। সব মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, তাই আমি সকল দ্বীনী ভাই বোনের কাছে অনুরোধ করব যে অবশ্যই এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরাটির নাম হলো সূরাতুল শুআরা। এই সূরার মধ্যে বললেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটি হলো সুস্পষ্ট কিতাবের আয়াত, খুবই পরিষ্কার। এই কিতাবটা এমনই একটি কিতাব যা হক বাতিলকে পার্থক্য করে দেয়, হক বাতিলের আলাদা করে দেয়। এটা হলো সেই কিতাব। এই কিতাবের মধ্যেই আমার আল্লাহ বলেছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলছেন, ও আমার হাবিব, তারা ঈমান আনছে না বলে তুমি দুঃখ করে নিজেকে ধ্বংস করে ফেলো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক কাফেরের কাছে দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আর তিনি অনেক আশা নিয়ে দাওয়াত দিতেন যে আজকে আমি দ্বীনের দাওয়াত দিচ্ছি, তারা ইসলাম ধর্মটা কবুল করে নেবে, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেবে, আমি রসুল, আমার প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে। কিন্তু যখন তারা ঈমান থেকে মুখ ফিরিয়ে নিত, ঈমান আনতো না, তখনই আল্লাহ পাকের রসুল দুঃখিত হয়ে যেতেন। আমার আল্লাহ তখন আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াতখানা নাজিল করে বললেন যে তারা ঈমান আনছে না বলে তুমি দুঃখ করে নিজেকে ধ্বংস করে ফেলো না। আমি আবার আল্লাহ অন্যতরে বলেছেন, আমি যদি চাইতাম তবে তাদের সকলকে ঈমান আনতে বাধ্য করাতাম, কিন্তু আমি আল্লাহ যেহেতু চাই না, কারণ ঈমান আনাটা না আনাটা তাদের স্বাধীনতায় আমি ছেড়ে দিয়েছি। সুতরাং তুমি কোনো মানুষের প্রতি কি জবরদস্তি করতে পারো? তাহলে কোরআন থেকে বোঝা গেল মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে হবে, কিন্তু জোর জবরদস্তি করা যাবে না। যদি জোর জবরদস্তি করা হয় তাহলে কোরআনের বেখেলাপ কাজ করা হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা মানুষের কাছে দ্বীন ইসলামের দাওয়াত দেবে, কিন্তু সে গ্রহণ করবে কি না করবে সেটা তার স্বাধীনতা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জান্নাত আর একটি জাহান্নাম, দুটি জিনিস নির্মাণ করেছেন। যারা আল্লাহর এবং তার রসুলের হুকুম আহকামগুলো মেনে নেবে, ইসলাম ধর্ম কবুল করবে, তাদেরকে জান্নাত দেওয়া হবে। আর যারা রসুল আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে, গোমরাহি হয়ে যাবে, তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের আয়াতের মধ্যে বলেছেন ইন নাশা নুনাজ্জিল আলাইহি মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যদি ঈমান আনতে বাধ্য করাতাম তবে অবশ্যই আমি আসমান হতে, আকাশ হতে এমন একটি নিদর্শন তাদের সম্মুখে প্রেরণ করতাম যে তারা সেই নিদর্শনটা দেখে তাদের গিরিবা বিনত হয়ে পড়তো। গিরিবা বিনত হয়ে পড়তো দ্বারার অর্থ হলো অবশ্যই তারা ঈমান আনতে বাধ্য হতো আমি আল্লাহ আমার সেই নিদর্শনটা দেখার প্রতি। কিন্তু আমি আল্লাহ এগুলো কিছুই করিনি, কারণ আমি মানুষের ঈমান আনা না আনার তার নিজের স্বাধীনতার উপরে ছেড়ে দিয়েছি। তাই আল্লাহ রসুলকে আমার আল্লাহ শেখাচ্ছেন তুমি যেন কোনো দিন মানুষকে জোর জুলুম করবে না, কারণ তোমার কাজ হলো শুধু দ্বীনের দাওয়াতটা তাদের কাছে পৌঁছে দেওয়া। সে গ্রহণ করুক বা নাই বা করুক, এ নিয়ে কোনো জোর জবরদস্তি করা যাবে না। কিন্তু এখানে একটি প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তো আগেই জানতো যে অনেক মানুষ ঈমান আনবে না, কিন্তু তারপরেও সেই সমস্ত মানুষের কাছে আল্লাহ রসুলকে কেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন? যেমন সূরা আল বাকারার মধ্যে আছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহ আমার সঙ্গে কুফরি করেছে তাদেরকে তুমি বোঝাও বা নাই বা বোঝাও, তারা কোনোদিন ঈমান আনবে না, কারণ তাদের শ্রবণে, তাদের
শ্রবণে আমি মোহর মেরে দিয়েছি, তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি এবং তাদের চোখের উপরে আমি পর্দা ফেলে দিয়েছি। তারা হক এবং সত্যটা দেখার পরেও তারা না দেখার ভান করে থাকবে, সত্য কথা শোনার পরেও তারা এক কান্দে শুনবে, অপর কান্দে বের করে দেবে, কারণ তাদের অন্তরটা আর হেদায়েতের অন্তর থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করেছেন, এর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সব তিনিই সৃষ্টি করেছেন। যদি আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে দুনিয়ার মানুষ চিন্তা ভাবনা করে, তবে ঈমান আনার জন্য শুধু এতটুকুই যথেষ্ট। সে যদি চন্দ্র, তারা এবং আসমান এবং জমিন নিয়ে, গাছপালা নিয়ে যদি চিন্তা ভাবনা করে, তা একজন মানুষ সে ঈমান আনতে বাধ্য হবে। তার কারণ এগুলো এমনি এমনি হয়নি, এগুলো সৃষ্টি করার পেছনে অবশ্যই কোনো না কোনো মানুষের হাত, কোনো না কোনো ব্যক্তির উদ্দেশ্য রয়েছে, হাত রয়েছে। আর সেই ব্যক্তিটি হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে এগুলো যেমন এমনি এমনি হয়নি, এটা যদি চিন্তা করে তাহলে একজন মানুষ কিন্তু ঈমান আনতে বাধ্য হবে। তারপরেও আল্লাহ রসুলকে আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দরে দরে দিনের দাওয়াত দিতে বলেছেন। এর কারণ হলো ওই সমস্ত মানুষগুলো যেন হাসরের মহাময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কোনো ওজর পেশ না করতে পারে। তারা আল্লাহর সম্মুখে গিয়ে বলবে, হয়তো এরকম বলতে পারে যে আমাদের কাছে কোনো সময় কোনো ব্যক্তি এই দিনের দাওয়াত নিয়ে আসেনি, আপনার কথা বলেনি, তাহলে কোরআনের কথা বলেনি তারা, তাহলে আমরা কিভাবে জানবো যে আল্লাহ বলে কেউ একজন রয়েছে এবং আমরা কি জন্য ইসলাম ধর্ম কবুল করব? আমাদের কাছে কোনো সময় কোনো ব্যক্তি সতর্ক করেনি। এরকমভাবে কেউ যেন অজুহাত না দিতে পারে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সতর্ককারী বান্দাদেরকে ওয়ালিকুল্লি কওমিন হাদিন, আল্লাহ বলেন আমি প্রত্যেকটি জাতির কাছে আমার সতর্ককারী বান্দাদেরকে পাঠিয়েছি, যাতে তারা ওই দিনে আর কোনো প্রকার অজুহাত আল্লাহর সম্মুখে পেশ না করতে পারে, আল্লাহ তাদেরকে যেন জাহান্নামে নিক্ষেপ করতে পারে। এমনকি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে ফিরাউনের কাছে পাঠিয়েছে। আল্লাহ খুব ভালোভাবেই জানেন যে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ খতরনাক শয়তান হলো এই ফেরাউন। এই ফেরাউন কোনোদিন কি ঈমান আনবে? আনবে না। কিন্তু জানার পরেও আমার আল্লাহ নবী মূসাকে ফেরাউনের বাড়িতে পাঠালেন ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ কিন্তু জানতো যে ফেরাউন কোনোদিন ঈমান আনবে না, বরং সে তো ঈমান আনবেই না আর নিজেকে খোদা বলে দাবি করে। তারপরেও আল্লাহ নবী মূসা আসসালামকে ফেরাউনের বাড়িতে পাঠিয়েছেন। পাঠানোর কারণটা কি? যাতে ফেরাউনও হাসরের মহামাঠে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কোনো প্রকার অজুহাত ওজর না পেশ করতে পারে। সে সব কিছুর দরজা বন্ধ করে দেওয়া হলো। আর এর পাশাপাশি আমাদের নবী বলেন, আর সমস্ত নবী, নবী মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারা যত জাহিল মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছে, কাফেরদের কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছে, যাদের মধ্যে অনেকেই ইসলাম কবুল করেনি, কিন্তু এনারা যে দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে, এর দরুন সে কিন্তু তার সওয়াবটা পেয়ে যাবে। নবীরা এই দিনের দাওয়াত দেওয়ার ফজিলত যেটা, সেটা তারা কিন্তু পেয়ে যাবে, তারা ঈমান আনুক বা নাই বা আনুক। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, তোমরা যদি আমার পক্ষ হতে একটি আয়াতও শোনো, তবে সেই আয়াতটাও অপর মানুষের কাছে পৌঁছে দাও। ওয়াহাদ্দিসা আন বানি ইসরাইল, আর বনি ইসরাইলদের যে সমস্ত ভালো ঘটনা রয়েছে, এটা তোমরা মানুষের কাছে বর্ণনা করো, কারণ এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। ওয়ালা হারাজা, এই বর্ণনা করাতে কোনো প্রকার দোষ হবে না। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, তবে একটি কথা তোমরা জেনে রাখো যে কেউ যদি আমি রসুল আমার উপরে মিথ্যা অপবাদ দেয়, অর্থাৎ আমি নবী যে হাদিস বর্ণনা করিনি, আমি নবী যে কথা বলিনি, ওই কথাটা যদি আমার নাম দিয়ে সে চালিয়ে দেয় তার নিজস্ব মতকে প্রতিষ্ঠা করার জন্য বা দুনিয়ায় তার কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য, তবে ইয়াতাজাউ বাকওয়াদাহু মিনান নার, তবে ওই ব্যক্তি যেন তার থাকার জায়গাটা জাহান্নামে নির্ধারণ করে নেয়, ঠিক করে নেয়। তাহলে হাদিস থেকে আমাদের জন্য আরও একটি শিক্ষা আমরা জেনে গেলাম যে কোনো কোরআন হাদিসের বর্ণনা যদি মানুষের কাছে বলতে হয়, তবে তার পূর্বে একটু যাচাই করে দেখে নেওয়া দরকার যে আসলে এই কথাটা কোরআনে আছে কিনা, এবং আসলে এই কথাটা আল্লাহ বলেছে কিনা, কিংবা তার রসুল এটা হাদিসের মধ্যে বলেছে কিনা। যদি তারা কেউই না বলে থাকে আর আপনি আল্লাহর নামে যদি মিথ্যা অপবাদ দেন যেটা আল্লাহ বলেছে অথচ আল্লাহ বলেনি,
আবার বললেন যে এটা রসুল বলেছেন অথচ রসুল বলেনি, তাহলে কিন্তু আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। সুতরাং এই সতর্কগুলো অবলম্বন করার পরে যেন আমরা দিনের দাওয়াত দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর একটি সহিহ হাদিসের মধ্যে বলেছেন যে যদি মানুষকে সুশিক্ষা দেয়, দিনের দাওয়াত দেয়, ভালো কাজের আদেশ করে, ওই ব্যক্তিটি যতদিন পর্যন্ত এই ভালো কাজটা করবে, এই ব্যক্তি যদি মরেও যায়, যে তাকে ভালো কাজের জন্য উৎসাহিত করেছিল, এই ব্যক্তিটি যদি মারাও যায়, তবে কবরে শুয়ে শুয়ে ওই ব্যক্তির ভালো কাজ করার জন্য এই ব্যক্তি সওয়াব পাবে। অথচ তার ভালো কাজ থেকে এক অংশে কোনো কিছুই কম করা হবে না। মানে তার যে প্রতিদান যিনি ভালো কাজ করছেন সেটাও আল্লাহ দিয়ে দেবেন, আর যে ব্যক্তি তাকে উৎসাহিত করেছিল ওই ব্যক্তি ভালো কাজ করার দরুন এনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেন যদি ইসলামের কোনো কথা আমরা জানতে পারি, তবে সেটা আমাদের অন্য দিনী ভাইয়ের কাছে পৌঁছে দেবো। এমনকি এই ভিডিওটিও আপনারা মানুষের কাছে শেয়ার করে দেবেন, যাতে মানুষরাও ইসলামের এই কথাগুলো, কোরআনের এবং হাদিসের এই কথাগুলো জানতে পারে, শিখতে পারে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।